হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো আজকে একটি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। তো ব্লগটি কি হতে পারে তোমরা অবশ্যই আজ থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সপ্তাহ। তো সবাই তো জানো শিবের মাথায় সবাই আমরা জল ঢালি। তো এবছরও আমরা প্রত্যেক বছর নয়, এবছরও আমরা শিবের মাথায় জল ঢালবো। আমার বাড়ির পাশে এক শিবের মন্দির আছে, ওখানে আমরা প্রত্যেক বছরে জল ঢালি। তো এবছরে জল ঢালবো। তো সকাল সকাল উঠে পড়েছি বন্ধুরা। উঠে মানে ফুল তুলে নিয়ে আসলাম, মেয়ে গেছে আমিও গেছি, ফুল তুলে নিয়ে আসলাম। নেওয়ার পর গরু ছাগল একটু বাইর করলাম। তারপরে মানে এখনও কাজ হয়নি, খুব সকাল সকালে উঠে পড়েছি। তারপর আবার তোমার দাদাবাড়ি যাবে গাড়ি নিয়ে। তো চলো ঝটপট কাজটা করে নেই। তো ফাইনালি দেখো বন্ধুরা, উঠোনটা আমার ঝাড়ু লাগা কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাইরে বাড়ি একটু ঝাড়ু লাগাচ্ছি। আর তোমাদের একটা জিনিস আমি শেয়ার করিনি এখনও। তো দেখো বন্ধুরা, তোমার দাদাভাই ব্যাঙ্গালোরে এতদিন ছিল, তো বাড়িতে এসে গাড়ি নিয়েছে, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে মানে ঝাড়ু লাগা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু কুকার আর মানে কড়াইতে একটু মাটির লেপ দিচ্ছি, কারণ মানে আজকে সকালবেলায় গ্যাস ফুরিয়ে গেছিলো, মানে চা বানাচ্ছিলাম তখনই আমার গ্যাস ফুরিয়ে গেছিলো। তো খুব কষ্ট হচ্ছে আর কি, মানে উনুনে রান্না করতে। তো জানোই তো নিরামিষ রান্না করলে একটু এ করো সে করো, মানে একটু চাপটা বেশি পড়ে যায়। তো চলো আজকে উনুনে রান্না করতে হবে। তো এইদিকে মানে কুকার আর কড়াই নেওয়া দেওয়া হয়ে গেছে। তো ফাইনালি চলে আসলাম মানে ঘরে, স্নানটা করে ফেললাম, স্নানটা কমপ্লিট করে ফেললাম। তো স্নান কমপ্লিট করার পর এখন আমি মানে ঘরটা একটু মানে গুছিয়ে নেব। তো বিছানাটা সকাল সকাল গুছিয়ে নিয়েছি, কারণ আমার সকাল সকাল বিছানা না গুছানো, মানে আমি যখনই উঠি তখনই বিছানাটা আর কি গুছিয়ে নিই। তো বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি সোফার কাভারগুলো মানে আগোছালোভাবে আছে। মেয়ে ছেলে জানোই তো, বাড়িতে বাচ্চা থাকলে মানে ঘরের জিনিস মানে আগোছালোভাবে রাখে। তো আমার মানে ঘর আর কি মানে আগোছালোভাবে থাকলে আমার খুব খারাপ লাগে। তো এদিকে আমি সোফার কাভারগুলো মানে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, মানে ঝেড়ে মুছে নিচ্ছি। তো নেওয়ার পর আজকে আবার তো ফাইনালি দেখো, আজকে আবার আমাদের বন্ধনের স্যার আছে, মানে দলে কিস্তি নিতে আসে, তো আমাদের বাড়িতে বসে। তো এদিকে একটা দিদি আসছে মানে বন্ধনের কিস্তি দিতে, তো আমাকে বলে গেল কিস্তিটা দিতে। তো ফাইনালি দেখো বন্ধুরা, আমার ফ্যানটা না একটু মানে ধুলো জমে গেছে, তো একটু ফ্যানটা একটু পরিষ্কার করছি। জানো কাজে চাপতে না মানে ফ্যানও পরিষ্কার করতে সময় পাই না, জানো এমন পরিস্থিতি হয়ে গেছে। তো আজকে ভাবলাম একটু ফ্যানটা পরিষ্কার করে দিই, যখন আর কি ঘরটা পরিষ্কার করব তখন একটু ফ্যানটাও পরিষ্কার করে নিই। তো ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে। তো এইদিকে আমি ঘরটা একটু মানে জল দিয়ে লেপে নিচ্ছি। তো আজকে পুজোর দিন, তো আমি কিন্তু প্রত্যেক দিনে আর কি ঘর লেপি, আর কি ঘর বারান্দা পরিষ্কার করি। তো জানোই তো তোমরা, পাকা ঘর একটু মানে না লেপলে না বালু মানে ধুলো বালি পড়লে না কিচকিচ করে, তো আমার ভালো লাগে না। তো ঘরটা একটু জল মানে আর সার্ফ দিয়ে মুছে নিচ্ছি। তো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু মানে রান্নাঘরে যাব। তো বন্ধুরা ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো রান্না আজকে নিরামিষ হয়েছে। তো আজকে ডাল রান্না করেছি আর কমলি শাক ভাজি করেছি। তো রান্নাটা কমপ্লিট করতে মানে শেয়ার করতে পারিনি, দুঃখের বিষয়। তখন একটু কাজের চাপ ছিল, তাই শেয়ার করিনি। তো এইদিকে দেখো মানে বাবাকে পাঠিয়েছি বাজার, আমাদের বাড়ির পাশে বাজার। তো বাবাকে বললাম একটু সুজির প্যাকেট মানে ভোগ দিব ঠাকুরের ওখানে, সুজির প্যাকেট আর মানে কলা আপেল ঠাপেল মানে ফলমূল নিয়ে আসতে। তো বাবা বাজার থেকে মানে একটা সুজির প্যাকেট, কলা আপেল ফলমূল মানে আমাকে নিয়ে দিল। তো এইদিকে আবার কড়াই লেপ দিয়ে মানে সুজিটা আর কি মানে ভোগ প্রসাদটা আর কি মানে রান্না করছি, তৈরি করছি। এটা আর কি মানে কি বলে আর কি সুজির হালুয়া। তো মানে ঘি আর রিফাইন দিয়ে মানে এটা মানে তৈরি করব আর কি। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার মানে প্রায় আর কি একটু জল দিলেই সুজিটা আর কি একটু চিনি দিলে কমপ্লিট হয়ে যাবে।
তো বন্ধুরা ফাইনালি দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে শিবের মাথায় জল ঢালতে। তো ওকে বললাম, মা তুই আগে রেডি হয়ে নে, রেডি হয়ে মানে এই ভোগটা আর কি আগে পৌঁছে দে, তারপরে আমি যাব। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে একদম পুজোর মণ্ডপে চলে আসলাম। তো এদিকে দেখো আমি চলে এসেছি সব কিছু নিয়ে। তো পুজো হয়ে গেছে, আমি এসে দেখি পুজো প্রায় হয়ে গেছে। তো এখন পুরোহিত মশাই মানে বসেছে হোম করতে। তো হোমটা মানে করবে আর কি, পুজো হয়ে গেছে, মানে আমার একটু আসতে লেট হয়ে গেছে। তো এই দেখো ব্রাহ্মণ মশাই আর কি পুরোহিত মশাই হোমে বসে গেছে, মানে হোমটাও আর কি প্রায় কমপ্লিটের দিকে। তো হোম হয়ে যাওয়ার পরে তো আমরা মানে অঞ্জলি দেব। তো চলো বন্ধুরা, তো ফাইনালি বন্ধুরা তো আমরা অঞ্জলি মানে দেওয়ার জন্য রেডি হয়ে গেছি, বসে গেছি। তো ভীষণ গরম পড়ে গেছে বন্ধুরা, আজকে ভীষণ গরম, মানে এত ভিড়। তো দেখো বন্ধুরা আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছি। তো অঞ্জলি দেওয়া আমাদের হয়ে গেল। তো বন্ধুরা আমার অঞ্জলি দেওয়া হয়ে গেল, এখন আমি শিবের মাথায় জল ঢালবো। তো এই যে দেখো প্রত্যেকবারে আমরাও এই বছরে মানে শিবের মাথায় জল ঢালি। তোমার দাদা বন্ধু গাড়ি নিয়ে গেছে, ও আজকে মানে জল ঢালতে পারলো না। ওকে বললাম যে সকাল সকাল তুমি 12টা 1টার দিকে আসো, একসঙ্গে জল ঢালবো। তো তোমার দাদাভাই ভাড়া ছিল, তো আমাকে ফোন করে বললো যে তোমরা জল ঢালো। তো আমি আমার সঙ্গে ভাড়া পেয়েছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেল, অঞ্জলি হয়ে গেছে আর জল ঢালাও হয়ে গেছে। আর তো এখন দেখো বসে গেছে সবাই প্রসাদ খেতে। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি সবাই প্রসাদ খেতে বসে গেছে। তো এখানে সবাই আছে প্রসাদ খাওয়াচ্ছে। তো ভিডিওটি কীরকম লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে। আর কারা কারা মানে শিবের মাথায় আজকে জল ঢেলেছো তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বেশি বড় করব না, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী আর নতুন একটা ভিডিওতে। তো চলো, ওকে বাই, টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।